হ্যালো, আসসালামু আলাইকুম। আরে মোবাইল টোবাইল ধরে না, মোবাইল টোবাইল বন্ধুরা, এই দেখেন এই মানে কথা বিষয়বস্তু ঠিক করবো একটা, এর ভিতর বিষয়বস্তু উপস্থিত হয়ে যায় আর একটা। মোবাইল টোবাইল, আরে মোবাইল আবার টোবাইল কি? আবার টোবাইল বলতে কি কোনো শব্দ আছে নাকি? দেখেন কন্টেন্ট কিভাবে আসে। আমরা কিন্তু কথায় কথায় এরকম অনেক শব্দ বলি, যে শব্দটা আর একটা বিপরীত শব্দ থাকে। বন্ধুরা লক্ষ্য করে দেখেছেন যে বিষয়বস্তুটা কি? বোঝার আছে, বোঝার আছে। ওই মোবাইল করি, মোবাইল টোবাইল ধরে না। ফোন করি, ফোন টোন ধরে না। তা মোবাইল টোবাইল না ধরলে, ফোন টোন না ধরলে কথা কথা কেমনে কমু? প্রত্যেকটা শব্দর আর একটা বিপরীত শব্দ আছে। প্রত্যেকটা ওয়ার্ডের একটা ওয়ার্ড তো আমরা ব্যবহার করি, কিন্তু সেই ওয়ার্ডের পাশাপাশি আমরা আর একটা ওয়ার্ড ব্যবহার করি, যে ওয়ার্ডটা আসলে ওই ওয়ার্ডের মানে আমরা জানি না, কিন্তু এই ওয়ার্ডের ক্ষেত্রে ওই ওয়ার্ড চলে আসে। এই শব্দ অর্থের পাশাপাশি অন্য আরেকটা শব্দ অর্থ চলে আসে। এটা কি লক্ষ্য করে দেখেছেন? দৈনন্দিন জীবনে চলার পথে কত শব্দ আমরা ব্যবহার করে থাকি, এভাবে চিন্তা করে দেখেছেন? প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা বিষয়বস্তুর একটা বিপরীত ওয়ার্ড, বিপরীত শব্দ অর্থ কিন্তু আমরা ইউজ করি সব সময়ের জন্য। আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে। এই যে মনে করেন, স্বাভাবিক মনে করেন আমার হাতে একটা আংটি, আমরা বলি কি যে আংটি মাংটি। মনে করেন জোতা টোতা, প্যান্ট ট্যান্ট, লক্ষ্য করেছেন? বেল্ট টেল্ট, আইডি কার্ড মাইডি কার্ড, গেঞ্জি মেঞ্জি, হ্যাঁ, চিরুনি মিরুনি, আয়না মায়না। কি একটা পরিস্থিতি! ব্যাগ ট্যাগ, স্টান মেস্টান, বই টই, কলম টলম, তরকারি মরকারি। হ্যাঁ, এরকম বললে সারা দিন শেষ হবে না ওয়ার্ড। একবার চিন্তা করে দেখেন যে আপনার জায়গা থেকে কি ওয়ার্ড আপনি ব্যবহার করছেন। প্রত্যেকটা জিনিসের, যদি কানেরটা থাকে তাহলে বলবেন কানেরটা টানের তা, যদি গলায় চেইন থাকে তাহলে বলবেন চেইন টেইন। কথা মিথ্যা কিনা একটু বলেন। মিথ্যা হইলে কমেন্ট বক্সে বলবেন যে মিথ্যা বলছি। আপনারা খুব ভালো করে জানেন যে কোনো অসত্য কন্টেন্ট, কোনো মিথ্যা কন্টেন্ট আমি তৈরি করি না। আমি সবসময়ের জন্য চেষ্টা করি আপনাদেরকে সত্য কিছু জানান দেওয়ার জন্য, সত্য কিছু বলার জন্য, কিছু সত্য বিষয়বস্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবসময়ের জন্য এই চেষ্টাটা করি। তার ভিতরে হয়তো চলার পথে ভুল হয়ে যেতে পারে। আপনারা জানেন যে আমার ভিডিওর ভিতরে, প্রত্যেকটা ভিডিওর ভিতরে কিছু সতর্ক বার্তা থাকে, কিছু নোটিফিকেশন থাকে, কিছু জানার থাকে, কিছু বোঝার থাকে। সেটা হলো কি, একটা বড় মিস্টেক আছে, যে মিস্টেকটা আমরা সাধারণভাবে সবসময়ের জন্য করে যাই, কিন্তু আমরা শয়তানের ধোকায় পড়ে ওই ভুলটা, ওই মিস্টেকটা আমাদের কাছে মিস্টেক মনে হয় না, ওই ভুলটা আমাদের কাছে ভুল মনে হয় না। সেটা হলো কি, এই যে নামাজ, আমরা বলি যে অনেক সময় আমরাই বলি যে ভাই নামাজ টামাজ পড়ো না। দেখেন মিস্টেকটা কোথায়। এইখানে বলতে হবে যে হে ভাই, হে বন্ধু, হে সাবস্ক্রাইব, হে ফলোয়ার, নামাজ পড়ো, নামাজ পড়তে যাও। তো আমরা এখানে বলি কি, নামাজ টামাজ পড়ছো। এই যে টামাজটা বলছি না, এই টামাজটাই হচ্ছে শিরক। এই টামাজ বলতে কোনো ওয়ার্ড আছে? এই টামাজ বলতে কোনো শব্দ অর্থ আছে? বন্ধুরা প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। তারপর আরেকটা বড় মিস্টেক আছে, অনেক বড় একটা শিরক। সেটা হলো কি, আমরা একটা লোককে বলবো বা আমি নিজে বলবো যে আল্লাহ আল্লাহ করি, যে ভাই বাড়ি যাও, বাড়ি যাইয়া আল্লাহ আল্লাহ করো, কাজে লাগবে। এইটা ঠিক আছে, কিন্তু অনেক সময় আমরা শয়তানের ধোকায় ভুলক্রমে, অনেক এডুকেটেড পার্সন, অনেক শিক্ষিত মানুষও বলে থাকে যে বাড়ি যাইয়া আল্লাহ বিল্লা করো, আল্লাহ মাফ করে দিও। আচ্ছা বিল্লাটাকে, বিল্লা বলতে কোনো শব্দ আছে নাকি? বিল্লা বলতে কি বোঝানো হয়েছে? এইটা কিন্তু একটা বড় ধরনের শিরক, বড় ধরনের গুনাহ, যেটা আমিও করছি, আপনারাও হয়তো করছেন। এত বড় মিস্টেকটা জানি না হয়, সেইটা একটু সতর্ক করার জন্য বন্ধুরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কথায় কথায় একটা কন্টেন্ট করতে এসে আর একটা কন্টেন্ট চলে এসেছে। দেখেন, ওইখানে বিল্লা বলা যাবে না, আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না। আল্লাহ এক এবং অদ্বিতীয়,
বিষয়টা বোঝার চেষ্টা করেন। বলতে হবে ভাই তুমি আল্লাহ আল্লাহ করো, কিন্তু আপনি যদি বলেন যে বাড়ি যাই আল্লাহ বিল্লাহ করো, এইটা হচ্ছে বড় মিস্টেক। এই বিল্লাহ বলা যাবে না। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীকদার নাই, কোনো তুলনা নাই, কারোর সাথে কোনো অংশীদারিত্ব নাই। এইখানে বিল্লাহ কোনোভাবেই বলা যাবে না, কিন্তু এই মিস্টেকটা আমরা সবসময়ের জন্য করে থাকি। বন্ধুরা প্লিজ আপনি আপনার জায়গা থেকে এই ভুলটা শুধরে নেবেন। আল্লাহ আল্লাহ করো এইটা বলতে হবে, আল্লাহর সাথে বিল্লাহ কেনা যাবে না। আল্লাহ বিল্লাহ করো এইটা বলাই যাবে না কোনোভাবে, তাহলে এটা বড় ধরনের গুনাহ। এই গুনাহ কিন্তু আল্লাহ পাক মাফ করবে না। দুইটা গুনাহ, একটা হচ্ছে অন্যের হক ঠকানো, অন্যের হক ঠকানো, আর একটা হচ্ছে শিরক, আল্লাহর সাথে কাউকে তুলনা করা। এই দুইটা গুনাহ মহান আল্লাহ তাআলা কোনোভাবেই মাফ করবে না, করবে না, করবে না। অন্যান্য যত পাপ আছে এটা যদি আপনি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে আল্লাহকে রাজি খুশি করতে পারেন তাহলে গুনাহ মাফ হবে, কিন্তু শিরক আর অন্যের হক ঠকানো এই দুইটা কিন্তু অনেক বড় ধরনের গুনাহ। কিন্তু এই গুনাহ দুইটাই আমরা সচরাচর অনেক বেশি করে থাকি। এটাই হচ্ছে এই দুনিয়ার সব থেকে বড় মিস্টেক, বড় ভুল। আমরা আমাদের সময় থাকতে হয়তো বুঝি না বা বোঝার চেষ্টা করি না। বন্ধুরা কথা বলতে হবে, কিন্তু এমন কথা বলা যাবে না যে জীবনটাই বৃথা হয়ে যাবে। এই চামড়ার মুখটা কিন্তু খুব খারাপ, যে রাইফেলের গুলি আর এই মুখের বুলি যদি একবার বের হয়ে যায় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বন্ধুরা বুঝতে পেরেছেন কথাটা? রাইফেলের গুলি আর এই চামড়ার মুখের বুলি যদি একবার বের হয়ে যায় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটা মাথায় রাখবেন। ওই যে গাড়ি যাচ্ছে, গাড়ি টাড়ি, সাইকেল টাইকেল, কত শব্দার্থ আছে। এই যে গাছপালা, গাছ টাছ, সব কিছু দিয়ে প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দ আছে। আপনি খেয়াল করে দেখবেন, মাটি টাটি, লাকড়ি মাকড়ি। তো ভালো লাগলো খুব কথা বলে আপনাদের সাথে যে দুইটা কথা শেয়ার করতে পেরেছি। শুনেন, জানার কোনো শেষ নাই, বোঝার কোনো শেষ নাই। আপনার কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে, বোঝার আছে, শেখার আছে। কোনো মানুষকে ছোট করে দেখবেন না। একটা ছোট বাচ্চার কাছ থেকেও, শিশুর কাছ থেকেও শেখার আছে, শেখার শেষ নাই। ঠিক আছে বন্ধুরা, আমি আপনাদেরকে আসলে এই বিষয়টা নিয়ে কতদূর কি বোঝাতে পেরেছি আমি নিজে আসলে সঠিক জানি না, তবে চেষ্টা করেছি আপনাদের সামনে একটু মোটামুটি ভালোভাবে উপস্থাপন করার। তা আশা করি যে একটু হলেও আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের এই বিষয়বস্তুটা। ঠিক আছে বন্ধুরা, সবসময় নিজ নিজ জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছেন ওই আল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।